এটি অভিন্ন বাংলার মানচিত্র। এই বৃহৎ মানচিত্র থেকেই আজকের স্বাধীন বাংলাদেশের জন্ম। কিন্তু এই বিশাল অঞ্চলটি কিভাবে আজকের বাংলাদেশ হয়ে উঠল, চলুন জেনে নেওয়া যাক। একসময় এই অঞ্চলটি ছোট ছোট অনেকগুলো জনপদে বিভক্ত ছিল। প্রাচীন বাংলায় এরকম প্রায় 16টি জনপদের নাম পাওয়া যায়। 1352 সালে স্বাধীন সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই জনপদগুলোকে একত্রিত করেন এবং এই অঞ্চলের নাম দেন বাঙ্গালা। এই বাঙ্গালা বিস্তৃত ছিল বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ জুড়ে। শুরু হয় স্বাধীন সুলতানি যুগ। সুলতানরা প্রায় 200 বছর শাসন করার পর 1576 সালে মুঘলরা এই অঞ্চল জয় করে এবং এর নাম দেয় সুবাহ বাংলা। এই সুবাহ বাংলার অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের কিছু অংশ। পরবর্তীতে 1756 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার আমলে এই নবাবী সাম্রাজ্যের সীমানায় ছিল বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা এবং এর রাজধানী ছিল মুর্শিদাবাদ। এরপর নানা ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে জন্ম নেয় আজকের আমাদের বাংলাদেশ।